মিস্টার সূর্য সেনগুপ্ত, এখন আপনি মহামান্য আদালতকে জানান যে সেদিন ঠিক কি ঘটেছিল। ইওর অনার, আমার স্ত্রী দীপা সেনগুপ্ত এই খুনটা করেনি। আমার স্ত্রীকে আমি যতদূর চিনি, ও একটা মশা পর্যন্ত মারে না। মানুষ খুন করা তো অনেক দূরের কথা। ডক্টর সেনগুপ্ত, আপনার স্ত্রী সম্পর্কে একটা স্কুল পাঠ্য রচনা আপনি এর পরেও লেখার সুযোগ পাবেন, কিন্তু এখন দয়া করে জানান যে সেদিন কি হয়েছিল। ডাক্তারবাবু প্লিজ। দীপা প্লিজ। দেখুন, গুলিটা বাই চান্স চলে গিয়েছিল, আর তাতে একটা নমিনাল চোট লেগেছে রুডির। And what do you mean by that? একটা তরতাজা প্রাণ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর আপনি সেটাকে নমিনাল বলছেন? বিইং আ ডক্টর, আমি ওকে দেখেছি কোথায় কতখানি কেটে গেলে কতটা রক্তপাত হতে পারে। বিইং আ ডক্টর আমি সেটা জানি। কিন্তু এটা হসপিটাল নয় ডক্টর সেনগুপ্ত, দিস ইজ কোর্ট রুম। আজকে রুডির ওই গুলিটা কাঁধে লেগেছে, ওর নার্ভাস সিস্টেমটা ড্যামেজ হচ্ছে। যদি বাই চান্স ওই গুলিটা বুকে কিংবা মাথায় লাগতো, তাহলে আমরা হসপিটাল বা কোর্ট রুমে নয় শ্মশানে দাঁড়িয়ে কথা বলতাম ডক্টর সেনগুপ্ত। কি এরকম কথা কোনো মা তার মৃত্যু মুখে থাকা ছেলের সম্পর্কে বলতে পারে? ইওর অনার, মিসেস দীপা সেনগুপ্ত তার মেয়ের এইভাবে হওয়া বিয়ে, এই ছেলের সঙ্গে হওয়া বিয়েকে মেনে নিতে পারেননি, আর সেই কারণে তার জামাইকে সারা জীবনের মতন পৃথিবী থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। উনি যা করেছিলেন সেটা পুরোটাই সজ্ঞানে করেছিলেন, জেনে বুঝে করেছিলেন, আর এখন নিরপরাধী সাজার নাটক করছেন। ইওর অনার, আমি শ্রীমতী দীপা সেনগুপ্তের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি। আমি কিছু বলতে চাই। ইওর অনার, আমি দীপা দেবীর মেয়ে রূপা সেনগুপ্তকে কিছু প্রশ্ন করার জন্য কাঠগড়ায় রাখতে চাই, যদি আপনি অনুমতি দেন। পারমিশন গ্রান্টেড। আপনি প্লিজ আপনার জায়গায় গিয়ে বসুন। বলুন। স্যার, আমার মা কোনোদিনই কাউকে খুন করতে পারে না। এটা মায়ের রাগের আউটবার্স্ট। রুডি একদিন সোনাকে নিয়ে একটা রিসর্টে গিয়েছিল। ওদের বিয়েটা বাড়িতে কাউকে না জানিয়ে হওয়াতে আমরা কেউই ওকে পুরোপুরি বিশ্বাস করতে পারিনি। সেই জন্যই আমি আর মা ওই রিসর্টে যাই। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই আমরা আমার বোনকে রাস্তায় দৌড়তে দেখি, রাতের পোশাক পরে খালি পায়ে ভয়ার্তভাবে, আর তার পিছনে তাকে ধাওয়া করছিল তার হাজবেন্ড রুডি। সেখান থেকে আমরা ওকে উদ্ধার করে নিয়ে আসি। কিন্তু সেদিন যখন আবার আমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল, আমরা সবাই আনন্দ করছিলাম, তখন রুডি সোনাকে আলাদা করে ডেকে নিয়ে যায়। তারপরে আমরা সোনার মাথায় কাটা দাগ দেখতে পাই, সেখান থেকে রক্ত পড়ছিল। রুডি ওকে মেরেছিল স্যার। কোনো মা তার মেয়ের উপর অত্যাচার হচ্ছে দেখেও চুপ করে থাকে কি করে বলুন তো? এখানে উপস্থিত কোনো মা বলুন তো, যদি এরকম পরিস্থিতি আপনাদের সাথে হতো, আপনারা কি মাথা ঠিক রাখতে পারতেন? আমার মাও পারেনি। মা রুডিকে বাধা দিতে চেয়েছিল, তখন মা নিজের শাস্তির কথা ভাবেনি। হ্যাঁ, আমাদের মা আমাদের জন্য প্রাণ দিতে পারেন, আবার প্রয়োজনে প্রাণ নিতেও পারেন। আমি আর আমার বোনই আমাদের মায়ের প্রাণ। মহামান্য আদালত, আপনি শুনছেন? মেয়ে বলছে যে মা প্রয়োজনে মারতেও পারেন, আর মা ঠিক সেটাই করেছেন। এর আগে ইওর অনার বিভিন্ন সময় অকারণে উনি মহিলা সমিতি, পুলিশ এই সমস্ত ডেকে এনে রক্তিম রায়কে যথেষ্ট বিব্রত করেছেন, কিন্তু এইবারে উনি সেসব কিছুরই ধার ধারলেন না। উনি বাড়িতে প্রত্যেকে ছিল, কাউকে কিছু না জানিয়ে ঠান্ডা মাথায় রক্তিম রায়কে গুলি চালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন। ইওর অনার, উনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন,
তাই উনি দোষী। না ইওর অনার, আমি আবারও বলছি এটা একটা দুর্ঘটনা। বেশ, ইওর অনার, আমি যদি আমার বিপক্ষের বন্ধুর কথা মেনেও নিই, সেক্ষেত্রে আমার দুটো প্রশ্ন আছে। এক, সেদিন বন্দুকের অবস্থান কি ছিল, মানে বন্দুকটি কোথায় ছিল, এবং দুর্ঘটনা বলতে কি বোঝায়? না, মানে বন্দুকটা সস্থানে ছিল এবং সেটাকে পরিষ্কার করতে গিয়ে হঠাৎ গুলি চলে গিয়েছিল। হ্যাঁ বা না জবাব দেবেন। বন্দুক সস্থানেই ছিল আর আপনি সেটা পরিষ্কার করতে গিয়ে গুলি চলেছিল, এমন কিছু ঘটেছিল? না। বেশ, তাহলে ভেবে দেখুন তো, এরকম কিছু ঘটেছিল যে রক্তিম আসলে বন্দুকটা নিয়ে আপনার মেয়ের দিকে তাক করেছিল আর আপনি তাকে বাঁচাতে গিয়ে কাড়াকাড়ি হয় এবং সেইখানে গুলিটা চলে গিয়েছিল, এমন কিছু ঘটেছিল? না। ইওর অনার, তাই মানে বোঝা যাচ্ছে যে যাকে দুর্ঘটনা বলি আমরা, তেমন কিছু এক্ষেত্রে ঘটেনি। আমার আর কিছুই বলার নেই ইওর অনার, কিন্তু এই মুহূর্তে আমি আমার শেষ সাক্ষীকে ডেকে নিতে চাই। একজন মেয়ে, সদ্য বিবাহিতা, তার কপালের সিঁদুর মুছে যাচ্ছিল, তার কারণ তার মা তারই চোখের সামনে তার স্বামীকে শেষ করে দিতে চেয়েছিলেন। ইওর অনার, সে আপনাকে জানাবে তার বয়ান, তার কথাটাও একটু শুনে দেখুন। আমি এই মুহূর্তে ডেকে নিতে চাই সোনা রায় সেনগুপ্তকে। আমি যাই বলি, মায়ের তো জেল হবেই। বাবা, বোন, দাদু ভাই, কাকিয়া সবাই আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু রুটির মুখটাও তো আমার চোখ জুড়ে ভাসছে। আমি কি করব আমি এবার? আপনি ডাকতে পারেন সোনাকে। থ্যাংক ইউ ইওর অনার। সোনা, সোনা, এটা করিস না। ভয় পাওয়ার কোনো কারণ নেই সোনা। সেদিন যা যা ঘটেছিল তুমি নির্ভয়ে আদালতকে জানাবে। এসো। সোনা রায় সেনগুপ্ত, মহামান্য আদালতকে জানাও, তোমার মা কি তোমার চোখের সামনে তোমার স্বামীর উপরে গুলি চালিয়েছিল? হ্যাঁ, এই মহিলা আমার হাজবেন্ডকে গুলি করেছিল। সোনা দিদি ভাই, সোনা, আমি তোর মা হই। তুমি মা নও, তুমি একজন খুনি। সোনা, আর সর্বনাশ ডেকে আনিস না, চুপ কর। ইওর অনার, দীপা সেনগুপ্তকে জেলে পাঠান। আমি যা করেছি তোকে বাঁচানোর জন্য করেছি, দরকার পড়লে আবার করব।